কুসুম ধারাবাহিকের দুর্দান্ত এই পর্বে দেখা যাবে রাতুল আয়ুষকে মিথ্যে কথা বলায় রেগে গিয়ে বিয়ে ভেঙে দেয় কুসুম। গল্পের শুরুতে দেখা যায় কুসুম মেঘার পায়ে নজর কাটানোর টিপ লাগিয়ে দেয়। তারপর কুসুমকে পা দিয়ে ধাক্কা মারে ইন্দ্রাণী। সেটা দেখে ফেলে আর মনে মনে বলে, আমি যা দেখলাম ঠিক দেখলাম তো। মেঘা কুসুমকে জড়িয়ে ধরে বলে, কুসুম সরকার, আজ আমি তোমাকে আমার পা ধরিয়েছি, এরপর আমার কাছে মাথা নত করতে হবে। ইন্দ্রাণী মনে মনে বলে, আমি যা দেখেছি সেটা কি ঠিক দেখেছি? কিন্তু এমন অবজ্ঞা আচরণ যে করতে পারে সে তো আমার চেনা মেঘা নয়, বড্ড অচেনা লাগছে ওকে। আমার কেন জানি মনে হচ্ছে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি। আমি মেঘাকে সন্দেহ করছি, সেটা ওকে বুঝতে দেওয়া যাবে না। ওর সামনে সহজ থাকতে হবে, আমার নজর রাখতে হবে আমাদের আড়ালে ও আর কি করে। মেঘা জেলে দেবলীনাকে বলে, তোকে আমি বারবার বলেছি এমন কিছু করিস না যাতে তোকে আবার হাঁচতে আসতে হয়। দেবলীনা বলে, মেঘা, কুসুম বারবার আমার হাত থেকে বের হয়ে যাচ্ছিল, ও একা ছিল, যার জন্য ওকে মেরে ফেলার সুযোগটা আমি হারাতে চাইনি। রাগের মাথায় আমি একটা ভুল করেছি, কিন্তু অন্যভাবে ওদের আমি মেরেছি। কুসুম একটা কাজের মেয়ে, বিজনেস ট্র্যাজেডি নিয়ে কিছুই জানে না, সে কিভাবে গাঙ্গুলিদের এখান থেকে বাঁচাবে? এত কিছুর পর আমাকে তো ক্রেডিট দেয়াই যায়। মেঘা বলে, এই ক্রেডিট তোকে দেয়াই যায়, ট্রেন্ডারটা আমরা পেয়ে গেছি। ট্রেন্ডারটা না পেয়ে আয়ুষের এমন অবস্থা হয়েছে মনে হয় ছাদ থেকে লাফ দিয়ে মরেই যাবে। কিন্তু ট্রেন্ডারটা না পেয়ে যার বেশি ইফেক্ট পড়ার কথা ছিল সেই ইন্দ্রাণী গাঙ্গুলির কোনো লাপত্তা নেই। কুসুমকে ওরা জনপ্রিয় করতে যাচ্ছে যাতে ওরা আবার আগের জায়গায় আসতে পারে। আয়ুষ ঈশানকে বলে, এই ফর্মুলা আমাদের কোম্পানির হাত থেকে অন্য কোম্পানির কাছে গেল কি করে? আমি তো এই ফর্মুলা আমার ল্যাপটপ একটা সিক্রেটভাবে রেখেছিলাম, তারপরও আমি শিওর এই কাজটা আমাদের পরিবারের কেউই করেছে। তোর কি মনে হয়? ঈশান ঘাবড়ে বলে, তুই যেটা বলছিস সেটাই। আয়ুষ বলে, আমাদের সাবধান থাকতে হবে। ঈশান মনে মনে বলে, আমি কি সাবধান হব রে? সেই কাজটা তো আমিই করেছি। শুধু ভাবছি জাদুকর আমাকে যেভাবে বলেছিল সেইভাবে করেছি, কিন্তু এই নতুন কোম্পানির লঞ্চ হলো কি করে? রাতুল আয়ুষকে বলে, স্যার, আমি আপনার সাথে কথা বলতে পারি? আয়ুষ বলে, আমি এই নিয়ে কথা বলতে চাই না, যা হবার হয়ে গেছে, কুসুমকে আর কখনো কষ্ট দিও না। রাতুল বলে, না না, এই ব্যাপারে না, অন্য জরুরি কথা। আয়ুষ মনে মনে বলে, কি জরুরি কথা বলতে চাইছে রাতুল আমাকে? কুসুম আর আয়ুষ হাঁটতে থাকে, আর ঠিক ওই মুহূর্তে একে অপরের সাথে ধাক্কা লাগে। কুসুম পড়ে যেতে লাগলে আয়ুষ তাকে ধরে ফেলে। আয়ুষ কুসুমকে বলে, কুসুম, কাকা কোথায়? তখন কুসুম বলেন, দেবী মা বাবাকে তো কাজে পাঠিয়েছে, বাবা সেখানে গেছে। আপনার কি কিছু বলার আছে আমাকে? বলুন। তখন আয়ুষ বলে, আমার তোমার সাথে একা কিছু কথা বলার আছে। কুসুম বলে, বলুন, আপনার কি বলার আছে? তখন আয়ুষ বলে, তুমি আমাকে সবটা বলতে পারলে না? আমাকে কেন রাতুলের মুখ থেকে সবটা জানতে হলে? আমাকে তুমি পর করে দিলে? তখন কুসুম মাথা নেড়ে না করতে থাকে। আয়ুষ বলে, তাহলে তুমি আমাকে বলো, রাতুল যা বলেছে সবটা কি সত্যি? আয়ুষের এমন প্রশ্নে ঘাবড়ে যায় কুসুম। কুসুম মনে মনে বলতে থাকে, তাহলে কি রাতুল সব কথা ছোট সাহেবকে বলে দিয়েছে? আমি যে বিয়েটাকে সত্যি মনে করি এ কথা কি বলে দিয়েছে? এবার কি হবে? তখন আয়ুষ বলে, কি লাভ যদি এরকম একটা কথা অন্যের মুখ থেকে শুনতে হয় আমার? আমি কিন্তু তোমার থেকে এরকমটা আশা করিনি। কুসুম তখন বলে, ছোট সাহেব, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না, একটু খোলসা করে কি বলবেন? আয়ুষ বলে, তুমি আমার সাথে এরকমটা কেন করলে? তুমি সব কথা কেন আমার থেকে লুকোলে? এবার কিছু বুঝতে না পেরে কুসুম বলতে থাকে, ছোট সাহেব, আমি আপনাকে সব কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আজও আমি যে কথাটা ভাবি সেটা সত্যি কিনা ভাবনা, এটা ভাবতেও আমার সময় লেগে গেছিল। এখন আমি আমার সত্যিটা জানি, যেটা এতদিন ধরে আপনার কাছ থেকে লুকিয়েছি। বিশ্বাস করুন, আমি কাউকে বলতে চাইনি, শুধুমাত্র আপনাকে ছাড়া। এরপর দেখা যায় আয়ুষ বলতে থাকে, এটাই তোমার শেষ সুযোগ, এবার তুমি সব সত্যিটা আমাকে বলো। কুসুম মনে মনে বলতে থাকে, রাতুলের এসব কিছু বলা একদম উচিত হয়নি। কথা আমার বলা উচিত ছিল যে আমি ওনার নামে সিথিতে সিঁদুর পরি, ওনার সাথে বিয়েটা আমি সত্যি মনে করে নিয়েছি, আমার হাতে নোয়া বাঁধানো আছে। ছোট সাহেব যেহেতু সবটা জেনে গেছে, এবার আমাকে ওনার মুখোমুখি হতে হবে। তখনই কুসুম বলে, ছোট সাহেব, আমি আপনাকে সাথে সাথে চারদিকে আলো ছড়িয়ে পড়লে কুসুম অনেক খুশি হয়ে যায়। তখন আয়ুষ বলে, সারপ্রাইজ। এরপর সামনের দিকে তাকিয়ে দেখে রাতুল ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আয়ুষ বলে, রাতুল আমাকে বলেছে তোমাকে অফিসিয়ালভাবে প্রপোজ করবে। কি রাতুল, তাই তো? তখন রাতুল মাথা নেড়ে বলতে থাকে, হ্যাঁ। ঈশান বলে, এটা আমাদের সবার প্ল্যান ছিল। আয়ুষের মুখে এরকম কথা শুনে অবাক হয়ে যায় কুসুম। আয়ুষ বলে, রাতুল আমার কাছে এসেছিল অফিসিয়ালভাবে যাতে তোমাকে প্রপোজ করতে পারে। রাতুল কুসুমের কাছে এসে বলতে থাকে, কুসুম, আমি চাই আমি যাতে তোমাকে সবটা দিতে পারি, তাই ওনাদের হেল্প নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।
আয়ুষ স্যারকে ছাড়া অফিসিয়ালভাবে আমি এত সুন্দরভাবে প্রপোজ তোমাকে করতাম কিভাবে? আমি ওনাদের এটা বলে দিয়েছি যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ আর সব কিছু নতুনভাবে আবার শুরু করতে চাও। তখন কুসুম বলে, হ্যাঁ, আমি পুরনো কথা আবার বেশি দিন মনে রাখি না। একথা শোনামাত্র ঈশান খুশি হয়ে রাতুলকে বলতে থাকে, কংগ্র্যাচুলেশন রাতুল সাহেব। তখন অনুশ্রী বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে, কুসুমকে প্রপোজ কর। মেঘা এসে কুসুমকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমার তো মনে হয় কুসুমের মনে লাড্ডু ফুটেছে, এখন ওদের একটু একা ছেড়ে দেওয়া উচিত। এরপর সবাই সেখান থেকে চলে যায়। তখন রাতুল কুসুমকে প্রপোজ করতে গেলে কুসুম সেখান থেকে চলে যেতে লাগলে রাতুল বলতে থাকে, তুমি কি ভেবেছিলে আয়ুষ তোমার মনে কি চলছে সেটা জানতে এসেছে? এত বড় বাড়ির ছেলে কখনোই তোমাকে ভালোবাসবে না কুসুম, শুধু তোমাকে ব্যবহার করবে। কুসুম রেগে গিয়ে বলতে থাকে, ছোট সাহেবকে কেন আপনি মিথ্যে কথা বলেছেন যে আমি আবার সবটা নতুন করে শুরু করতে চাই? বলুন আমাকে। তখন রতন বলে, এটা শোনার পর উনি তোমার থেকে অনেকটা দূরে থাকবে। এবার আমার সাথে তোমার সত্যি সত্যি বিয়ে হবে। এবার তোমাকে নকল বিয়ের নকল স্বামী আর সধবার সবকিছু মুছে ফেলতে হবে। তুমি শুধু আমার নামের সিঁদুর পরবে। রেগে গিয়ে কুসুম বলতে থাকে, রাতুল সাহেব, আমি আপনাকে বিয়ে করব না। আমি মরে গেলেও আপনাকে আমি বিয়ে করব না। রাতুল বলে, আয়ুষ স্যার তোমাকে ভালোবাসে না, আর কোনো দিন তোমাকে ভালোবাসবেও না, কারণ তুমি এই ঘাঁটির বাড়ির কাজের মেয়ে। কুসুম, তুমি একবার ভেবে দেখো, আয়ুষ স্যার আর এই বাড়ির লোক তোমাকে কেন এই বাড়ির বউ হিসাবে মেনে নিবে? আমি তোমার সব সত্যিটা জানার পরও তোমাকে আমি মেনে নিব, কারণ আমি তোমাকে ভালোবাসি। রাতুল রেগে গিয়ে বলতে থাকে, আমি কাউকে পরোয়া করি না। তুমি আমাকে ভালোবাসো কিনা আমি জানি না, আমি জানতেও চাই না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার ভালোবাসা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে তুমি আমাকে বলো, আমি তাই করব। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।